3টের বেশি খুন না করলে তা সিরিয়াল কিলিং হয় না। আজকে যে ঘটনা আপনাদের বলতে যাচ্ছি সেখানে খুন হয়েছিল দুজন বয়স্ক ভদ্রমহিলাকে খুন করেছিল আততায়ী। কিন্তু প্ল্যানফিল্ডে ঘটে যাওয়া এই জোড়া খুনের ঘটনা কেন এত তাৎপর্যপূর্ণ, কেন এর নৃশংসতা এত বেশি? জানা যায়, খুন করে আততায়ী মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে তা দিয়ে মুখোশ জামা কাপড় তৈরি করত। আততায়ীর নাম এডওয়ার্ড থিওডর গিন। আরও জানা যায়, তিনি তার মৃত মায়ের জন্য মানুষের চামড়া দিয়ে কাপড় তৈরি করতেন। কিন্তু শর্ত ছিল, যাদের তিনি খুন করবেন তাদের দেখতে হতে হবে তার মায়ের মতো। নমস্কার, দ্য আননোন টেলসের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প দ্য বুচার অব দ্য প্ল্যানফিল্ড। 27 আগস্ট 1906 আমেরিকা যুক্তরাষ্ট্রের উইনকিনসনের লা ক্রসে কাউন্টিতে জন্মগ্রহণ করেছিলেন জর্জ ফিলিপ গিন এবং অগাস্টিন গিনের দ্বিতীয় পুত্র এডওয়ার্ড থিওডর গিন। এডওয়ার্ড গিনের এক দাদা ছিল, নাম হেনরি। লা ক্রসেতে এড গিনের বাবা জর্জ গিন ছিলেন একজন কাঠের মিস্ত্রি এবং তার সঙ্গে তার ছিল ছোট্ট একটি ব্যবসায় প্রচুর ক্ষতি এবং জুয়ার নেশায় পড়ে ঋণে জর্জরিত জর্জ গিন পরিবার নিয়ে পাড়ি জমালেন উইলকিনসনের প্ল্যানফিল্ডে। প্রতি রাত্রে জর্জ গিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে দুই ছেলে এড গিন এবং হেনরিকে অমানসিকভাবে মারধর করতেন। বাবার এমন অবস্থা হওয়ায় এড গিন একটু বড় হওয়ার পর একটি ফার্মে কাজ করত। ছেলের পড়াশোনার জন্য এড গিনের মা অগাস্টিন গিন এড গিনকে স্কুলে ভর্তি করান। ছোট থেকেই এড গিন ছিলেন লাজুক প্রকৃতির ছেলে। জানা যায়, অগাস্টিন গিন অর্থাৎ এড গিনের মা ছিলেন এক অদ্ভুত প্রকৃতির মহিলা। তিনি মনে করতেন স্বামীর এরূপ অবস্থা ভুল বন্ধু সঙ্গ এবং মহিলা সঙ্গের জন্য হয়েছিল। তাই ছোট থেকেই তিনি এড গিনকে কোনো বন্ধু বানাতে দেননি। তিনি বলতেন, তোমার একমাত্র বন্ধু আমি, পৃথিবীর অন্য কেউ তোমার বন্ধু নয়। এড গিনও মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করত। স্কুল জীবনে এড গিনের একটিও বন্ধু ছিল না। এড গিন যতদিন বেঁচে ছিলেন তার একমাত্র বন্ধু ছিল তার মা অগাস্টিন গিন। 1 এপ্রিল 1940 এড গিনের বাবা জর্জ গিন হার্ট অ্যাটাকে মারা যান এবং ঠিক তার 4 বছর পর 16 মে 1944 এড গিনের দাদা হেনরি মারা যায় ফার্মে আগুন লেগে। স্বামী এবং সন্তানের মৃত্যু শোক অগাস্টিন গিন সহ্য করতে পারেননি। প্যারালাইটিক অ্যাটাকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। এরপর আর মাত্র 1 বছর বেঁচে ছিলেন অগাস্টিন গিন। 29 ডিসেম্বর 1945 67 বছর বয়সে মারা যান। মারা যাওয়ার আগে এড গিনকে বলেন, মনে রেখো, আমি তোমার একমাত্র বন্ধু, আর পৃথিবীর কেউ তোমার বন্ধু নয়। এই ঘটনা প্রচণ্ড মানসিক আঘাত নিয়ে আসে এড গিনের ওপর। মায়ের মৃত্যুর পর এড গিন মানসিকভাবে অসুস্থ হতে থাকেন। কিন্তু এরপর থেকে এড গিনের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন আসতে থাকে। তিনি তার মায়ের উপস্থিতি সব সময় বাড়ির মধ্যে টের পেতেন। এড গিন তার মাকে এত ভালোবাসতেন যে তিনি কবর থেকে তার মায়ের কঙ্কাল তুলে এনে বাড়িতে রেখেছিলেন এবং তারই জামা কাপড় তৈরি করবার জন্য প্রয়োজন ছিল মানুষের চামড়া। তার মায়ের বয়সী বৃদ্ধাদের খুন করে তার শরীরের চামড়া ছাড়িয়ে এড গিন বানাতেন তার মায়ের জন্য কাপড়। 16 নভেম্বর 1957 এক সকালে 58 বছর বয়সী ভদ্রমহিলা এক, যার নাম বার্নিস ওর্ডেন, নিখোঁজ হয়ে যান। ভদ্রমহিলা একটি হার্ডওয়্যার দোকান চালাতেন। সকাল 9:30 নাগাদ দোকান থেকেই উধাও হয়ে যান। রহস্যজনক নিখোঁজ মামলার তদন্তে নামেন স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর আর্থার ডেন। সেখান থেকেই তারা এড গিনের কথা জানতে পারেন। জানা যায়, সকালে তিনি দোকানে এসেছিলেন। অবশেষে এড গিনকে ধরা যায় তার পুরনো প্ল্যানফিল্ডের বাড়ি থেকে এবং একটি বন্ধ ফার্ম হাউসে। যা পাওয়া যায় তা রীতিমতো ভয়াবহ। দেখা যায়, সিলিং থেকে দড়িতে ঝুলছে মুন্ডহীন বার্নিস ওর্ডেনের মৃতদেহ এবং
তা চামড়াবিহীন এবং আশেপাশের টেবিলে সুতো দিয়ে সেলাই করা বিভিন্ন মাপের কাপড় এবং মুখোশ। এড গিনকে জেরা করে জানা যায় এর আগে তিনি ম্যারি হগন নামক একজন ভদ্র মহিলাকেও খুন করেছেন এবং তারও চামড়া ছাড়িয়ে কাপড় তৈরি করেছেন। আর্থার ডেন এড গিনকে প্ল্যানফিল্ডের বাড়ি থেকেই গ্রেপ্তার করেন। গিনকে জেরা করলে তিনি জানান তিনি শুধু তার মায়ের জন্য কাপড় বানাতেন। ডাক্তাররা এড গিনকে মানসিকভাবে অসুস্থ বলে জানান। কোর্টে এড গিনের কেসটা ওঠার পর বহুদিন সে কেস চলে, কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়ার জন্য তার মৃত্যুদণ্ড হয়নি। তাকে উইনকিনসনের এক মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং 26শে জুলাই 1984-তে 77 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এডওয়ার্ড থিওডর গিন। আজকের জন্য দ্য আননোন টেলসের সময় এখানেই শেষ। পরের পর্বে আবারও কোনো সত্য ঘটনা নিয়ে হাজির থাকব। ততদিনের জন্য গুড বাই।